তো খুবই দুর্ভাগ্যজনক ঘটনা এগুলা। এই রকম ঘটনা কোনো বাপ মাও মেনে নিতে পারে না, আমরাও মেনে নিতে পারি না, মানার কথাও না এটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, সেই জায়গায় যদি সকল মেধা ছাত্রর জায়গা, ভর্তির জায়গা, সেই জায়গায় যদি এই মেধা ছাত্রদের উপরে এরকম আক্রমণ হয়, তাহলে প্রতিটা বাপ মাও প্রতিটা ভালো মেধা ছাত্রদেরকে সেখান থেকে কীভাবে দিয়ে শান্তি পাবে, কীভাবে তাদের নিরাপত্তা পাবে? তো এই যে সাম্য আমার ভাতিজাকে এই নির্মমভাবে হত্যা করা হলো, এর জন্যে আমি বর্তমান সরকারের কাছে দ্রুত একটা বিচার চাচ্ছি, যাতে সঠিক হত্যাকারীকে খুঁজে বাইর করিয়া অতি সত্বর তার বিচারের ব্যবস্থা করে আমাদের সেই বিচারটা আমাদের উপহার দিক। সাম্য আমার চাচাতো ভাই, সে ঢাকাতেই মানুষ হয়েছে। মাঝে মধ্যে তারা গ্রামের বাড়ি আসে, ঈদে আসলে সে খুব ভালো চ্যাংরা, আমরা জানি। তো তাকে যে মেরে ফেলা হলো, এর জন্য আমরা সবার কাছে বিচার চাই। এই বিচারটা আমরা যেন সঠিকভাবে পাই। তাদের যে মারছে তাদের জন্য আমরা ফাঁসি চাই, এই আর কি। আমি তার চাচা। উনি খুব আদরের সন্তান ছিল আমাদের পরিবারের সবাই ভালোবাসতো সবাই। এখন এই নির্মম হত্যাকাণ্ডে ঢাকা ভার্সিটির মতো একটা জায়গাতে আক্রান্ত হয়ে মারা গেল, তাকে কোবা মারল, বুঝছেন? এটা মানে সহ্য করার মতোই। তাদের যারা জড়িত তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনার জন্য সরকারের কাছে দাবি রয়েছে। শম্ভু আমার চাচাতো ভাই। গত রাত্রিতে 12টা দিয়ে একটা টেলিফোন আসলো আমার চাচার কাছে, শুনি যে আমার ওই চাচাতো ভাই বেঁচে নাই। কিসের জন্য বেঁচে নাই? ঢাকাতে ওই মোটর সাইকেলে আসতে গেলে কিছু সন্ত্রাসী লোক তাকে আক্রমণ করেছে। আক্রমণ করে তাকে ছুরির আঘাত এলোপাতারি ভাবে কোবাইতে তাকে মেরে ফেলেছে। তাই শুনে আমরা সবাই খুব দুঃখিত, কারণ আমার ছোট ভাই এত বলে শেষ করা যাবে না। আমরা সঠিক বিচার চাই। নতুন সরকার আসছেন, সেই সরকারের কাছে আমরা সঠিক বিচার চাই যে আমাদের ভাই বোনেরা যদি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে যদি জীবন দিতে হয়, তাহলে আমরা কেন ওই জায়গায় লেখাপড়া করাবো? আমরা সবাই আপনাদের কাছে বিচার চাচ্ছি, নতুন সরকারের কাছে বিচার চাচ্ছি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। দুষ্কৃতীরা কোবা মারলে আর একটু সঠিক বিচার চাই, খুঁজে বের করে আর তাড়াতাড়ি বিচার চাই উপদেষ্টা। এবং এই যে বিশ্ববিদ্যালয়ে পড়তে পারা ছিলাম, আজকে মায়ের কোল খালি করে দিল, আর যেন কোনো মায়ের